নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে? আপনারা অধীর আগ্রহে রয়েছেন যে মে মাসটা কেমন যাবে। হয়তো এপ্রিল মাসটা ভালো যাওয়ার ছিল, যায়নি, আপনি ভাবছেন। কিন্তু আপনাদের বলবো মে মাসটা আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখুন। আপনারা পরবর্তী ক্ষেত্রে জানাবেন যে আপনার কতটা মিলল। আপনারা অনেকেই আছেন কমেন্ট করছেন যে আপনাদের মিলছে না, সবই ফালতু। দেখুন, ফালতু নয়, এটা একটা সার্বিক বিচার। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আজকে আমরা যেহেতু সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব, আপনারা দেখুন, মিলিয়ে দেখুন যে সিংহ রাশির যদি 10 জনকে আপনি জোগাড় করেন, 10 জনের কিন্তু একই ঘটনা ঘটছে না। কেউ কোটিপতি হয়ে যাচ্ছে, কেউ লক্ষপতি হয়ে যাচ্ছে, কেউ হয়তো কিছুই করতে পারছেন না। তো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এমন ঘটনা যেমন রয়েছে, তেমন প্রত্যেকটা রাশি লগ্নের মানুষদের কিন্তু একই ঘটনা ঘটছে। আপনারা একটু ভাবুন, একটু বিচার করুন, একটু দেখুন খবর করে যে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা ঘটছে। তো প্রত্যেকের কিন্তু সেম ঘটনা ঘটবে এটা কিন্তু নয়, কারণ আপনার জন্মচাট আলাদা। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তা আপনি যদি দেখেন যে আপনার প্রতিনিয়তই খারাপ হচ্ছে কিন্তু রাশিফলে ভালো বলা হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই নিজের জন্মচাটটা একবার ভালো করে বিচার করে নেবেন। তো সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2024 আপনার জন্য কি ঘটবে একটা সার্বিক বিচার আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদটা অবশ্যই গ্রহণ করবেন। তো মে 2024 সিংহ রাশির মানুষ যারা রয়েছেন, আপনাদের জীবনে বিভিন্ন দিকে যদি চলে যায়, অনেক মনোযোগের প্রয়োজন কিন্তু এই মে মাসে হবে। আপনি ফোকাস নির্দিষ্ট সমস্যার উপর করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আপনি দেখতে পাবেন। তবে একটা কথা বলবো, আপনারা খুব সতর্কতার সাথে কাজ করুন এই মাসটাই, কারণ বিভিন্ন ধরনের আঘাত, অস্ত্রোপচার, দুর্ঘটনা এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। সময় মতো ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, যাতে কোনো ব্যাপারে ঝামেলা বেশি না হয়, সেদিকটা লক্ষ্য রাখবেন। এই মাসে দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা আপনাদের জন্য থাকছে। ব্যবসা যারা করছেন অনেক লাভবান হবেন। আপনার চাকরির বর্তমান অবস্থা ভালো থাকছে। আপনাদের কোথাও বদলি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে পারিবারিক জীবনে উত্থান পতন তো থাকছেই, তবে পরিবারের ক্ষেত্রে আপনার প্রতিযোগিতা আপনাকে রাখতেই হবে। প্রেমের জীবনে আপনি অনুকূল জায়গা দেখতে পাবেন। আপনার প্রিয় ব্যক্তির সাথে খুব সহজেই গভীরভাবে সংযুক্ত হয়ে যেতে পারবেন। মেলামেশার সাথে সম্পর্ককে ভালো করতে পারবেন। যারা বিবাহিত রয়েছেন, সুশৃঙ্খল জায়গা আপনি দেখতে পাবেন। আর বিবাহিত জীবনটা মোটামুটিভাবে ভালোই যাবে। স্বাস্থ্য সমস্যা একটু ঘেরা আছে, তবে শরীরের যত্ন নেবেন। বিদেশ ভ্রমণের জন্য খুব ভালো সময় কিন্তু এটা নয়। পারলে একটু এড়িয়ে যান, একটু ওয়েটিং করে এগোতে পারেন। বিনিয়োগ করবেন, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না, সেদিকটা লক্ষ্য রাখবেন। কর্মজীবনের দিক থেকেই মাসটা আপনারা শুধু একটা জিনিস লক্ষ্য করবেন, যথেষ্ট ভালো জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। অনেকদিন থেকে কর্মক্ষেত্রে একটা খারাপ জায়গার মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছিলেন জীবনটাকে, সেক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আপনি দেখতে পাবেন। আপনি চাকরি পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আপনি বাস্তবে দেখতে পাবেন। বদলিযোগ্য চাকরি যদি আপনার হয়ে থাকে, তাহলে বদলি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন যারা সরকারি চাকরি করছেন, সেক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি কিন্তু কর্মক্ষেত্রে পাবেন। কর্মক্ষেত্রে আর্থিক কোনো সুবিধা আপনি দেখতে পাবেন। তবে আপনাদের বলবো, শুক্রের যে প্রবেশ 19 মে থেকে হচ্ছে, আপনাদের অফিসে বিভিন্ন ঝামেলা আসবে। সেই ঝামেলাকে চ্যালেঞ্জপূর্ণভাবে নিয়ে আপনাকে কর্ম করতে হবে। আপনার কাজে আপনাকে মনোনিবেশ করতে হবে, তবেই কিন্তু ভালো ফলটা আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি যদি চাকরি করেন, একটা পদোন্নতির শীর্ষে আপনি উঠতে পারবেন। আপনি যদি ব্যবসা করেন, সময়টা ভালো, লাভের জায়গা ভালো আছে। আপনি ব্যবসায় শক্তি পাবেন। ব্যবসার জন্য বিদেশি যোগাযোগ আসতে পারে এবং আপনারা যথেষ্ট অগ্রগতিতে খুশি হবেন। তবে একটু ধীর গতিতে আপনার জীবনটা এগোবে ঠিক কথাই, কিন্তু উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন। যদি আমরা অর্থনৈতিক বিষয়টাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, তাহলে একটা কথা বলতে হয়, আপনি দুটোই দেখতে পাবেন, কখনো ভালো কখনো খারাপ। কারণ রাহু, মঙ্গল, বুধ আপনাদের জীবনে দেখবেন বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ কিন্তু আসবেই। তো যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, স্বাস্থ্য সমস্যা, পারিবারিক সমস্যা, অবাঞ্ছিত ভ্রমণ, এটা কিন্তু অর্থকে ব্যয় করাবে। স্বাস্থ্যে ওঠানামা থাকছে। যারা কর্মরত রয়েছেন, ভালো সুযোগ পাচ্ছেন। সরকারি তহবিল থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং সরকার থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে। যদি আপনি সরকারি চাকরি করেন, ব্যবসার জন্য ভালো অর্থ উপার্জন করবেন। এই দিকটা একটু দেখভাল করবেন, একটু ঝামেলায় পড়তে পারেন। বিনিয়োগ করবেন, বুঝে শুনে করবেন, সঠিক জায়গায় করবেন, না হলে কিন্তু সমস্যা আছে। বিশেষ করে ধর্মীয় কাজ, সরকারি কাজে যুক্ত হওয়ার একটা সুবিধা, সম্মান দুটোই আপনি এই মাসে দেখতে পাচ্ছেন।
যদি আমরা স্বাস্থ্যকে নিয়ে একটু অ্যানালিসিস করি তাহলে এটা বলতে হয় স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু সেম টু সেম, কারণ কখনো ভালো কখনো খারাপ। আপনাদের ক্ষেত্রে যে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এটা আপনি বুঝতে পারবেন। বিশেষ করে দেখবেন এই মাসটায় হজম সংক্রান্ত সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা, বিভিন্ন ধরনের শারীরিক ভোগান্তি, কোনো ধরনের অস্ত্রোপচার, ক্ষতি এগুলো নির্দেশ করছে। আপনি গাড়ি চালাচ্ছেন, খুব সতর্কতা সাবধানতার সাথে চালাবেন, দুর্ঘটনার একটা যোগ থাকছে। এছাড়াও আপনারা যতটা পারবেন গাড়ি চালানো এড়িয়ে চলুন, যতটা পারবেন নিজেকে সঠিকভাবে চলার চেষ্টা করুন। বাইরের খাবারটা এড়িয়ে যান, যতটা পারবেন ঘরে রান্না করা খাবার, তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার স্বাস্থ্যক্ষেত্রেওটা ভালো থাকবে। যদি আমরা প্রেম বিবাহের দিক থেকে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে প্রিয় সঙ্গীর মধ্যে একটা সাদৃশ্যতা আপনি দেখতে পাবেন। আপনার প্রেম জীবনের সেরা ফল আপনি পাবেন, একে অপরকে গুরুত্ব দেবেন, আর উভয়ই কিন্তু একে অপরের অনুভূতি বুঝবেন, ধর্মীয়ভাবে আচরণ করবেন। আপনাদের ক্ষেত্রে কোনো মন্দির, কোনো ধর্মীয় স্থানের সফল পরিদর্শন সম্পর্ককে সঠিক পথে নিয়ে যাওয়াকে নিশ্চিত করছে। আপনি যদি আপনার প্রেমের বিয়েতে আপনি পরিণত করতে চাইছেন, প্রেমের বিয়েকে করতে চাইছেন, সাকসেসফুল করতে চাইছেন, তাহলে এই মাসটা আপনার জন্য সেরা। এই সময় দেখবেন বিভিন্ন শারীরিক সমস্যা আপনার সঙ্গীকে কষ্ট দেবে এবং এইভাবে আপনার সঙ্গীর ভালো যত্নের প্রয়োজন আছে। মানসিক শারীরিক ঝামেলা কাটিয়ে ওঠার একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে। যারা বিবাহিত রয়েছেন আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান, প্রিয় সঙ্গীর মধ্যে একটা সাদৃশ্যতা আপনি দেখতে পাবেন এবং আপনাদের জীবনসঙ্গীর কথাবার্তা একটু সমস্যা আসতে পারে। সঙ্গীদের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া ঝাঁটি মারামারি এই ধরনের পরিস্থিতি আসতে পারে। তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন, সম্পর্কটা যথেষ্ট দৃঢ় হবে। আর পারিবারিক জীবন নিয়ে আপনি চিন্তাভাবনা করছেন কী ঘটবে। দেখুন, পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে পরিবারের যারা সদস্যরা রয়েছেন পারস্পরিক ঝগড়ার সম্ভাবনা একটু থাকবে, কারণ দ্বিতীয় ঘরে কেতু রয়েছে। এটা নিশ্চিত করবে যে কোনো ধরনের শব্দের দুটো অর্থ হয়ে যাবে। আপনি যে কথাটা বলবেন, যে কথাটা হয়তো ভুল বোঝাবুঝি একটা সম্ভাবনা তৈরি করে দেবে, যে কথাটা নিয়ে হয়তো অন্যরকম একটা কোনো ইঙ্গিত হয়ে যাবে, যে ইন্ডিকেট করবে যেটা কেউ হয়তো ভালো বলবে, কেউ হয়তো খারাপ বলবে। তো সেক্ষেত্রে একটা সম্পর্ক হানি এটা কিন্তু থাকছে। বিশেষ করে অঙ্গারক দোষ, রাহু মঙ্গল, এটা কিন্তু আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি সেটাকে নষ্ট করে দেবে। আপনার মায়ের স্বাস্থ্য এই সময় একটু দুর্বল হয়ে যাবে, তার স্বাস্থ্যে একটু যত্ন নেবেন এবং আপনাদের বলবো পিতার স্বাস্থ্য সুবিধা আপনি লাভ করবেন। ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা গুরুত্বপূর্ণ হবে। পরিবারের সদস্যদের সাথে তীর্থযাত্রা, কোনো ধরনের দীর্ঘ ভ্রমণ এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। তো প্রতিকার আপনারা কি করতে পারেন? প্রতিকার তো অবশ্যই থাকবে। নিয়মিত শ্রী আদিত্য হৃদয়াং স্তোত্র জপ করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের রাশির অধিপতি রবি, তাকে আপনি অবশ্যই আরাধনা করুন, তার পূর্ণ ফল তো লাভ করবেন। বিশেষ করে তামার পাত্রে কুমকুম নিয়ে জলে মিশিয়ে সূর্যদেবকে আপনি প্রত্যেক দিন সকালবেলা যদি অর্ঘ্য নিবেদন করতে পারেন তাহলে দেখবেন আপনি জীবনে অনেক ভালো ফল লাভ করতে চলেছেন। ভিডিওটি কতটা ভালো লাগলো, কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হলো আপনারা পরবর্তী ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদটি অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।